ভাষা কি শুধু শব্দের সমষ্টি নাকি আমাদের অস্তিত্বের ভিত্তি? আমরা যে ভাষায় প্রথম মা বলতে শিখি, যে ভাষায় হাসি কাঁদি স্বপ্ন দেখি, সেই ভাষার জন্য যদি রক্ত দিতে হয়, আমরা কি প্রস্তুত? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এই দিনটি কি শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ, নাকি এটি আত্মত্যাগ, সংগ্রাম আর গর্বের প্রতীক? চলুন ফিরে দেখি ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 188টি দেশ সমর্থন জানায় প্রস্তাবে। 2000 সাল থেকে দিনটি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। পরে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতেও এই স্বীকৃতি আরও দৃঢ় হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন 21শে ফেব্রুয়ারি? কেন এই দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল? ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের উত্তর লুকিয়ে আছে 1952 সালের ভাষা আন্দোলনে। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা। নিজের মাতৃভাষাকে অস্বীকার করা কি সম্ভব? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ছাত্ররা 144 ধারা ভেঙে প্রতিবাদে নামেন। তাদের দাবি ছিল একটাই, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। কিন্তু কি হয়েছিল সেই দিন? পুলিশের গুলিতে শহীদ হন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম সহ আরো অনেকে। রক্তে ভিজে যায় মাটি। একটি ভাষার মর্যাদা রক্ষার জন্য এই আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল নয় কি? ক্রমবর্ধমান গণ আন্দোলনের চাপে 1956 সালের 29শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। পরে স্বাধীন বাংলাদেশে 1987 সালে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়, প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ব্যবহারের নিশ্চয়তা দিতে। এই আত্মত্যাগ কি শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল? না। 1998 সালে কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানান 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হোক। তাদের উদ্যোগ, বিভিন্ন দেশের সমর্থন, সব মিলিয়ে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মর্যাদা দেয়। আজ বিশ্বের নানা প্রান্তে এই দিনটি পালিত হয় ভাষাগত বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে। কারণ ভাষা হারিয়ে গেলে কি হারায় না সংস্কৃতি, হারায় না ইতিহাস, হারায় না পরিচয়? আমরা কি ভাবি আমাদের মাতৃভাষা কতটা সুরক্ষিত? বিশ্বায়নের যুগে কত ভাষা প্রতিদিন হারিয়ে যাচ্ছে জানি কি আমরা? 21শে ফেব্রুয়ারি আমাদের শুধু শহীদদের স্মরণ করায় না, আমাদের প্রশ্নও করে, আমরা কি আমাদের ভাষার মর্যাদা রক্ষা করছি? আমরা কি আমাদের সন্তানের হাতে তুলে দিচ্ছি সেই ভাষার ঐতিহ্য? ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের শিকড়, আমাদের আত্মপরিচয়। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, অধিকার আদায় করতে হলে সাহস লাগে, ভালোবাসা লাগে, আত্মসম্মানও লাগে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা কি শুধুই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, নাকি প্রতিজ্ঞা করব নিজের ভাষাকে ভালোবাসবো, চর্চা করব, রক্ষাও করব? কারণ মাতৃভাষা বেঁচে থাকলে তবেই বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব। আজকের দিনে আমরা শুধু শহীদদের স্মরণ করি না, বরং অঙ্গীকার করি মাতৃভাষার মর্যাদা রক্ষা ও তার সঠিক ব্যবহার নিশ্চিত করার। বিশ্বায়নের যুগে বহু ভাষা হারিয়ে যাচ্ছে, তাই ভাষার বৈচিত্র্য রক্ষা করাও আমাদের দায়িত্ব। 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, সংগ্রামের ইতিহাস আর গর্বের চিহ্ন।